নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2 নম্বর, 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। 3 নম্বর, রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, তখন জানাবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। একটা আওয়াজ হচ্ছে। নেক্সট হচ্ছে 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহ মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতে তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। তাদেরকে নতুন করে রেজিস্টার করতে হবে না ম্যাডাম, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা নতুন অ্যাপ্লিকেন্ট, যাদের নাম এখনো রিলিটেড, তারা কি এই সমস্ত পরিষেবার জন্য আবেদন করতে পারবেন? যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস, তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। বলছে সরকারি বাসে যে মহিলাদের যে ভাড়া ফ্রি করে দেওয়া হচ্ছে, যদি সরকারি বাসে মানে সরকারি পরিবহন ব্যবস্থাটাই তো ভঙ্গুর অবস্থাতে রয়েছে, বাস তো দেখাই যায় না, সেক্ষেত্রে এই সুবিধা নেওয়ার জন্য বাসের সংখ্যা কি বাড়ানো হবে বা নতুন করে? এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটি আমরা ব্যবহার করব। এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি, তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছে কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছে হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন কোনো ফেয়ার ভাড়া মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। সমস্ত যারা আধিকারিক রয়েছে বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে, তাদেরকে নিয়ে একটি ভার্চুয়াল করে এবং ইমিডিয়েটলি যেটা আপনাকে বললাম, যেখানে ইলেকশন হয়নি, যেখানে কাউন্সিলররা ছেড়ে দিয়ে গেছে, যেখানে
কাজ হচ্ছে না, কোনো রকম মানুষ পরিষেবা পাচ্ছে না, ময়লা পরিষ্কার হচ্ছে না, লাইট বন্ধ হয়ে রয়েছে, লাইটগুলো ঠিক করা হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ইমিডিয়েটলি সেই কাজগুলো শুরু করতে হবে এবং সুষ্ঠু